গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 17 তারিখ, মানে 17ই ফেব্রুয়ারি। আর আজকে থেকে আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন, আর মেয়েরও তাই। মেয়ের পরীক্ষা চলছে 9 তারিখ থেকে, কিন্তু এতদিন মৌখিক চলছিল। আজকে লেখা আছে প্লাস মৌখিক আছে। আজকে ওর কম্পিউটারের ভাইভা আছে, আর প্লাস আরেকটা কি লেখা পরীক্ষা ছিল। তা সেই জন্য ওকে একটু ভাইভাগুলো মুখে মুখে ধরে নিচ্ছি। লেখা পরীক্ষার দিনে আর অন্য পড়া করায় না, দেখায় না, কিন্তু মৌখিক যদি থাকে, আজকেই লাস্ট কম্পিউটারের ভাইভা মৌখিকটা হবে। প্রায় 15টার মতন প্রশ্ন থাকে। সেই সব ভাইভার প্রশ্নগুলো একটু মুখে মুখে ধরছি। আর মেয়েটার প্রচণ্ড সর্দি কাশি হয়েছে, জানো তো। এতটাই মেয়েটা কাশিতে ভুগছে, ওই যে দেখছো খুব কাশি হচ্ছে, আর কপটা তুলতে পারছে না। ওই জন্য আমি বলছি যে এই কপটাই গিলে নিচ্ছিস, তুলে ফেলে দে, তাহলে কাশিটা কমবে। কত রকমের কত টোটকাই করছি কাশিটা কমানোর জন্য, কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। আর আজকেই ভেবেছি ওকে একবার ডাক্তারখানাতেও নিয়ে যাবো বিকেলের দিকে, কেননা ডাক্তারবাবু যাকে দেখাই ওনার ওষুধই আছে সব, কিন্তু তাতেও দেখছি না যে ওষুধটা খেয়েও কাজ দিচ্ছে না। তবু একবার চেক আপ করিয়ে আনবো। ওদিকে দাঁতটাও বেরোচ্ছে না, আগের দিনে দাঁতটাও দেখাতে নিয়ে গেছিলাম। এই চলছে আর কি বন্ধুরা। Which tool to use zoom in on a picture? Which option is used to rotate an image? Which part store data? Which part store data temporary? RAM. RAM चलो डालिए RAM. RAM बोलो. Which device scan image or text? Which device scan ना scan की लिखे image or text? Which device store data externally? अच्छा. How many function key are there in a keyboard? আচ্ছা, যদি তোমাকে এরকম করে কিবোর্ড কি, যদি এরকম কোশ্চেন করে তুমি কি বলবে? উই ইউজ কিবোর্ড এন্টার ফরমেশন দা ফ্রম অফ হোয়াট নাম্বার, মানে কিবোর্ডের মধ্যে আমরা এন্টার করি নিজের নাম, ওয়ার্ড এর নাম্বার। এটা তো এখন তো এক্সাম চলছে বলে ভিডিও করছি অল্প অল্প করে। একদিনের ভিডিও হয়তো একটুখানি কিছু ক্লিপে নিলাম, পরের দিনের আরেকটু নিলাম। প্রতিদিন করতে পারছি না, একদিন দুদিন করে নিয়ে একটা করে ব্লগ তৈরি করছি, কিন্তু সেই ব্লগটা এডিট করারও না ঠিকঠাক সময় পাচ্ছি না। রাতের দিকে করতে হবে এডিট, সময় করে আর উঠতে পারছি না বন্ধুরা। তোমাদের সঙ্গে ঠিকঠাক সেটা শেয়ারও করা হচ্ছে না। তো ওই জন্য দেখো, এটা ছিল মঙ্গলবার আর বুধবারের, আর দিনটা মঙ্গলবার। রূপুকে স্কুলে দিয়ে চলে এলাম। এসে এদিকে তোমার বিছানাগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাবানও আবার 9:30টার সময় বেরোবে। তো করে নিয়ে এবার রান্নাঘরে যাই। তবে এই লুচিটা সকালবেলাতেই করেছিলাম, রূপুকে টিফিনে লুচি দিয়েছি আর একটু তরকারি দিয়েছি, মানে তোমার আলু ভাজা না তরকারি কি একটা করে দিয়েছি। আর কয়েকটা মতন লুচি ছিল, 7-8টা লুচি হলো। ওই লুচিগুলোকে ভেজে রেখে একেবারে ভাতটা বসিয়ে দিলাম, কারণ বাবানকে ভাত খাইয়ে পাঠাবো। আর লুচিটা করা রইল থাক, দুটোর মধ্যে তো পরীক্ষা হয়ে যায়, আবার আসবে যখন তখন এসে ভাত খাবে। তারপরে এদিকের কাজ সেরে নিয়ে চলে এলাম স্নান করতে। আজকে বেশি কিছু স্নান করে পুজো করতে বেশি কিছু রান্না করিনি, করেছিলাম একটু ডাল ভাত আর ওই তরকারি যেটা ছিল ওইটা দিয়েই হয়ে গেছে। আর পরীক্ষা দিতে যাওয়ার সময় তো আমার ছেলে সেভাবে কিছু খেয়ে যায় না, মাখন দিয়ে একটু আলু ভাতে দিয়ে ভাত দিলেই খেয়ে চলে যায়। আর যেদিন নিরামিষ দিন থাকে না, হয়তো একটা মাছ ভাজা দিয়ে হয়ে যায়। তো বাবানেরও স্নান করা হয়ে গেছে, চলে এসেছে, পুজো আমার হয়েও গেছে। এদিকে আমি বললাম আয়, ওকে একটু কপালে আর কি দইয়ের ফোঁটা দিয়ে দিলাম, যেগুলো শুভ মানা হয় আর কি। পরীক্ষা দিতে যাওয়ার সময় আমাদের মায়েরাও আমাদেরকে দিয়ে দিত, তো আমিও একটু ওকে করলাম। আর যেহেতু আজকে প্রথম দিন পরীক্ষা দিতে যাচ্ছে, ওকে সবাই বলে দিচ্ছি সব রকম ঠিকঠাক নিয়েছিস কিনা। তো ওদের তো এক্সাম এখন চলবে, এই যে শুরু হলো আজকে একটা হয়ে, আবার তোমার সেই আবার 1 সপ্তাহ পর, তারপরে আবার 5 দিন পর, 3 দিন পর, এরকম মানে পরীক্ষা তো প্রতিদিনই চলতে থাকবে। যেহেতু আইসিএসসি বোর্ড পুরো রাষ্ট্রের পরীক্ষা হচ্ছে এটা, কিন্তু ওর যেদিন সাবজেক্টটা আছে এই করে পরীক্ষাটা টেনে নিয়ে গেছে সেই মার্চ ডেরেক অবধি। এখন পুরো ফেব্রুয়ারি মাস আর পুরো মার্চ মাস, কিন্তু মাঝখানে আমার মেয়ের 2 তারিখেই ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাবে মার্চে। তো এদিকে দেখো বাবান ওর আম্মা দাদুর আশীর্বাদ নিয়ে নিচ্ছে পরীক্ষা দিতে যাবার আগে। আজকে যদি ওর আম্মা দাদু বেঁচে থাকতো খুবই ভালো হতো, খুব খুশি হতো যে নাতি মাধ্যমিক দিতে যাচ্ছে, কারণ
দেখেছে না, ছোট্টবেলা থেকে বড় হয়েছে, দাদু নিয়ে আসতো স্কুল থেকে মাঝে মাঝে আমি যখন কলেজ করতাম। তো সেসব দিনগুলোই মনে পড়ছিল আজকে, এইটুকু খামতি পূর্ণ হলো না। তারপর এখানে ওর বাবার আশীর্বাদ আমাকে নিয়ে নিল। একবার তো করেছো, 10বার প্রণাম করতাম, প্রণাম না করলেও হয়, পরীক্ষাটা মেন। এই যে বাবু আজকে মাধ্যমিকের প্রথম দিন, তোমরা ওকে আশীর্বাদ করো যেন ভালো করে এক্সামটা দিতে পারে মাধ্যমিক। চলো চলো ওকে দিয়ে আসি। প্যালপিকেশন হচ্ছে, একবার বলছি যাবো, একবার বলছি যাবো না, আমার মনটাও ছটপট করছে, দিয়ে আসি। এইটাই কি আমাদের ছেলেদের একটা সুবিধে আছে, ওদের হোম সেন্টার, মানে নিজের স্কুলেই ওদের পরীক্ষাটা হয়, বাইরে থেকে টিচাররা আর কি আসেন এখানে দিতে আর কি। আর দেখো এখানে মায়েরা আমরা সবাই বসে আছি, কতদিন পর দেখা হয়েছে, সেটাই ওদের সঙ্গে একটুখানি গল্প করলাম, মানে 1 ঘন্টা একটু বসেছিলাম, কেননা রূপুর আবার ছুটি 1 ঘন্টা পর। আর এখানে দেখো এই ক্লিনিকে এসেছি রূপুকে নিয়ে বিকেলবেলা ডক্টরখানায়, যে ডাক্তারকে একবার চেক আপ করাবো বলে, আমাদের 8 নম্বরের নাম, ওকে নিয়ে বসে আছি। তারপর কি সন্ধেবেলায় এলাম, এসে সন্ধে দিয়ে ডাক্তার দেখিয়ে ছেলেকেও টিফিন দিয়ে দিলাম, আর নিজেও একটু চিড়ে ভাজা আর চা খেয়ে নিলাম। আজকের মঙ্গলবারের ভিডিওটা এই অবধিই করেছিলাম, একভাবে হয়ে ওঠে না বলে না। তারপর মেয়েকে পড়তে বসাবো, করবো বলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রেখে দিয়েছিলাম। তারপর দেখলাম যে না, ভিডিওটা বড্ডই ছোট হয়ে গেছে, যেখানে তোমাদের কাছে আমি ভিডিও 15, 16, 20, 22, 25 অবধি শেয়ার করি মিনিট, সেখানে দেখলাম আজকের ভিডিওটা মাত্র 6-7 মিনিটের হয়েছে। ওই জন্য মঙ্গলবার দিন হয়ে যাওয়ার পর দেখো বুধবার সকালে এই যে মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে আসার পর এই যে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, মাঠেতে আমাদের প্যান্ডেল হচ্ছে, মানে বাঁশ বাঁধা হচ্ছে, তার মানেই বুঝে যাও যে আবারও একটা মেলা বসবে। হ্যাঁ, খুব সুন্দর টাইমে মেলাটা বসছে, রূপোর ফাইনাল এক্সাম শেষ হয়ে যাবে, তারপরেই এই মেলাটা আমাদের চলতে থাকবে। তো দেখো এখানে এবারে মাছ ফাছগুলো ধুয়ে নিচ্ছি। 5 দিন পর আজকে বাড়িতে মাছ ঢুকেছে, ওই যে ওখানে চিকেন আছে, মেয়ে আর ছেলে দুজনেই বলেছে চিকেন খাবে, আর একটু চিংড়ি এনেছে। কাল পরের দিন আবার যেহেতু বৃহস্পতিবার, এই যে পোনাও এনেছে। 5 দিন ধরে নিরামিষ খেয়ে সব অস্থির হয়ে গেছে। বাঙালি তো, ওই জন্যই বলা হয়তো বাঙালি, মাছে ভাতে বাঙালি। এই যে চিংড়ি মাছগুলো করবো, চিকেনটা করবো আজকে, এই জন্যই হয়তো বলে বন্ধুরা মাছে ভাতে বাঙালি। দেখো এতদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছিল, যেই আজকে 4-5 দিন পর একটু চিকেন আনা হয়েছে, তো তাতেই যেন কত খুশি আমার ছেলে আর মেয়ে দুজনেই, বলে বাবারে এতদিন পরে আনা হলো। তো অল্প করেই চিকেনটা আনা হয়েছিল, তার সঙ্গে একটু অল্প গলা মেটে কচকচি। আর এইখানে যে দেখছো পোনা মাছ 4-5 পিস, এটা বৃহস্পতিবারের জন্য ধুয়ে রেখে দেবো, কারণ বৃহস্পতিবারে আমরা ডিম খাই না, মাংসটাও যে খাই তা নয়, ওই মাছ খায়। আর একটু অল্প চিংড়ি মাছ পেয়েছিল, ওই অল্প চিংড়ি মাছটার উপর জন্য ভেজে নিয়েছি, সবাইকে এদের একটু একটু দিয়ে দিয়েছি। আজকে আর আলুগুলো সেদ্ধ করলাম না, একেবারে ওই আলু আর পেঁপে কুটে হালকা পাতলা করেই একটু পেঁয়াজ টমেটম দিয়ে করবো। আজ আর কোনো সবজি দিইনি, শুধু আলু পেঁপে দিয়েই করছি। কারণ যেহেতু বাবানের এখন 1 সপ্তাহ ছুটি আছে, এখন প্রায় ওর অনেক দিন পর আবার পরীক্ষা, 8-9 দিন পর আবার পরীক্ষা আছে, মানে ল্যাঙ্গুয়েজ পরীক্ষা হয়ে গেল, তো রূপুর রোজই চলছে। তো এই দেখো এখানে চিংড়ি মাছগুলোও ভেজে নিয়েছি। নামেই আমার মেয়ে চিকেন খাবো বলে, কিন্তু সেইভাবে খায়নি, ওই হয়তো একটা লেগ পিস দিলাম খেলো, একটু চিংড়ি মাছ ভাজা দিলাম, ওই খেয়েই ওর হয়ে গেল। তো এই রান্না করতেই ভাবছিলাম, বলছিলাম আমার বরকে যে দেখো ছেলেটারও যদি পরীক্ষাটা তাড়াতাড়ি শেষ হয়ে যেত, পরপর হতো, যেমন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কত সুন্দর পরীক্ষা হয়ে যায়, 7-8 দিনের মধ্যেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়ে যায়, তাহলে কত ভালো হতো, একটু সময় পেতাম, মায়ের কাছে গিয়ে 2 দিন কাটিয়েও আসতে পারতাম, একটু হেল্পও করতে পারতাম মাকে, কারণ বাপিকে নিয়ে তো, বাপি এখন অনেকটাই সুস্থ ভালো আছে, কিন্তু ওই একা মায়ের পক্ষে চাপ হয়ে যাচ্ছে, একটা পেশেন্টকে দেখা, টাইমে খেতে দেওয়া, নিজের বিজনেসের জন্য বেরোনো, রান্না করা, গোছানো, পুজো আচ্ছা করা, কাচাকুচি করা, যতই হোক মায়েরও তো বয়স হয়েছে, কিন্তু এমনই টাইমে এক্সামটা শেষ হচ্ছে, সেখানে কিছু করার নেই। আর এই এক্সাম শেষ হওয়ার পর ইচ্ছা আছে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতেও যাব,
তার জন্য মানে করে রেখেছি একটা চিন্তা ভাবনা সবাই মিলে। মানে বাবানকে দেখা যাক দিয়েছিলাম, কতটা এখানে কি মানও হয়। বসে পড়েছে। আজকে কি দিয়ে ভাত খাচ্ছ? মাংস। আজকে খুব মজা, 5 দিন নিরামিষ খেয়েছে না ওরা। হ্যালো বলে খাও। আর এই যে আমার ওদের সঙ্গে বসে পড়েছি। এই দেখো এটার মধ্যে কি আছে দেখো, এটা না আমি কিনেছি না আমি বানিয়েছি। বাবান তো খোলো, তোলো ওতে। এই যে পিয়া দিয়েছে, হাত দেয় না আগে, তা হলো আগে দাদা এ করবে তো। আর তোকে ওইটা জল মুছতে হবে না, একটা একটা করে দেখি। দেখো কি সুন্দর মোমো দিয়েছে, ওদের বানিয়ে দিয়ে গেছে ওর মামি। সেই মামি খুব সুন্দর মোমো বানায়, বানিয়ে দিয়ে গেছে। ও সেগুলো দিয়েছে, রূপু ভালোবাসে। এবার এগুলো মাইক্রোওভেনে বাবান গরম বসাবে। ওই থালাটা নাবিয়ে নাও। এই দেখো রূপু এখানে চাতক পাখির মতন দাঁড়িয়ে আছে মোমোটার জন্য। এই দেখো আমার মেয়ে অমনি বসে পড়েছে এগুলো খেতে। কেমন লাগছে? ভালো, প্রিয় জিনিস। আর এখানে কেমন টেস্ট কিরাম? অনেক ভালোবেসে বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ বলো আন্টিকে, বলো আন্টি থ্যাংক ইউ বলো। ইউ ডু বলছে যে ইউ উইল ফাইট উইথ দ্য চাইল্ড আর ইউ উইল ওয়েট ফর ইয়োর টার্ন। কোনটা হবে? এবার একটা বলছে when anyone die you do this what you will say thank you নাকি তারপর পরের দিনের এক্সামের জন্য রূপুকে পড়াতে আরম্ভ করলাম। তাহলে চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। এরকম ছোট ছোট করে ক্লিপিং তোমাদের সঙ্গে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন বাদ দিয়ে শেয়ার করব। তো আজকের ভিডিওটা শর্টের মধ্যেই রাখার চেষ্টা করেছি। 2 দিনের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।